আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দৈহিক স্থূলতা বা ওজন বৃদ্ধি হওয়ার কারণ এবং দৈহিক স্থূলতা বা ওজন কমানোর একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম নিয়ে আলোচনা করব। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলে থাকি, আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। স্থূলতা বা ওবেসিটি একটি রোগ। এটি শরীরের এমন একটি অবস্থা যেখানে শরীরের স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত চর্বি জমা হয়। স্বাভাবিক স্বাস্থ্যের উপর এর ক্ষতিকারক প্রভাব পড়ে, এমনকি আয়ুষ্কালও কমে যেতে পারে। সারা পৃথিবীতে প্রায় ৮০ কোটি মানুষ স্থূলতায় ভুগছেন, আর এই স্থূলতা সমস্যার কারণে বছরে প্রায় $1 ট্রিলিয়ন বেশি ব্যয় হয়ে থাকে। মোটা মানুষের হাসপাতালে ভর্তির পরিমাণ অনেক বেশি। গবেষণায় দেখা গেছে ২০৩০ সালে নাগাদ শিশু কিশোরদের মধ্যে স্থূলতার হার ৬০% ছড়িয়ে যেতে পারে। দৈহিক স্থূলতা বা ওজন বৃদ্ধি হওয়ার কারণ: পরিমাণে বেশি বা ক্যালোরি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা, শ্রম বিমুখ বা পরিশ্রম না করা, এবং জিনগত কারণ। অতিরিক্ত ওজন যেভাবে কমাবেন: ওজন কমাতে গিয়ে কখনোই খুব তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে ওজন কমানোর কিছুদিন পর আবার বৃদ্ধি পেলে আগের তুলনায় বেশি ক্ষতির কারণ হবে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে একটি পরিবর্তনের অভ্যাস করুন। যেমন হয়তোবা ফল খাবারের অভ্যাস নেই, প্রতিদিন এক টুকরো ফল খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ খাবার গ্রহণ করুন। নিয়মিত খাদ্য তালিকায় কম ক্যালোরি সমৃদ্ধ খাদ্য রাখুন। এরকম খাবারগুলি হলো শাকসবজি, কাঁচা ফলমূল। যারা ইতিমধ্যে স্থূলতায় হয়ে গেছেন বা মোটা হয়ে গিয়েছেন তাদের বেলায় ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি শাকসবজি দিয়ে প্রতিস্থাপন করতে হবে। মিষ্টি, ডেজার্ট, ক্রিমযুক্ত খাদ্য যতটা সম্ভব কম খান। পোলাও, বিরিয়ানি, মোগলাই ও কাবাব জাতীয় খাবার পরিহার করুন। প্রতিদিন ৩০ মিনিট জোরে হাঁটার অভ্যাস করুন। এর বাইরে যখনই সুযোগ হয় কায়িক পরিশ্রম করুন। দিন শেষে ১০,০০০ পদক্ষেপ হাঁটা হলে ভালো হয়। এবার জেনে নেওয়া যাক শরীর স্থূলতা বা ওজন কমানোর একটি মাত্র কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনের নাম। আমার হাতে একটি ঔষধ দেখতে পাচ্ছেন। এই ওষুধটির নাম ফাইটোলক্ষা বেরি। ডাক্তার ওইলাম সোয়েব কোম্পানি, জার্মানির একটি মেডিসিন। এই ওষুধটি ওজন বা ওজন হ্রাস করার লক্ষ্যে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি একাধারে ৩ ফাইল সেবন করিলে ওজন বা স্থূলতা কমে যাবে। ২টা করে ট্যাবলেট ২ বার সকাল এবং রাত পানি সহ সেবন করিতে হবে। ওজন নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।